আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আরও বাড়বে তাপমাত্রা। 1 তারিখ থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অতি তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথমে সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। তাপদাহে পড়ছে দেশ, দিন দিন তাপমাত্রার পারদ ওপর দিকে উঠছে। প্রখর তাপে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। কখনো তীব্র আবার কখনো অতি তীব্র রূপ নিচ্ছে তাপপ্রবাহ। এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মিলছে সুখবর। মে মাসের 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চল সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে ইতিমধ্যে গত 76 বছর রেকর্ড ভেঙে ফেলেছে তাপপ্রবাহ, যা এপ্রিল মাসের শুরু থেকেই শুরু হয়েছে। আর এই তাপপ্রবাহ এখনও চলমান রয়েছে। আগামীকাল থেকে এই তাপপ্রবাহ আরও ভয়ানক রূপ নিতে পারে। তবে মে মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্র বৃষ্টির মাধ্যমে কিছুটা স্বস্তি নেমে আসার সম্ভাবনা আছে। এদিকে আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। আপাতত সিলেট ও চট্টগ্রাম বিভাগ সারা দেশের কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে পরবর্তী 5 দিনে দেশের উত্তর পূর্ব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তা পরবর্তীতে দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাব বিস্তৃত হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবারও কোথাও বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। সব কয়টি জেলাতেই রয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সব কয়টি জেলার আবহাওয়া শুকনো ও শুষ্ক থাকতে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে। মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলার হুকুম হলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানে বিদায় নিলাম। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।